কমপ্লিট হবে না। এবার 4 ক্রেডিটে 120 ঘন্টা একটা কোর্স, হ্যান্ডস অন ট্রেনিং, ইন্টার্নশিপ প্রোগ্রাম, তোমাদের কেরিয়ার ওরিয়েন্টেড, তোমরা হ্যান্ডস অন ট্রেনিং কোনো কোম্পানির মাধ্যমে এনসিসি, এনএসএস বা যে কোনো টাইপের কোর্সে ট্রেনিং নিতে হবে। আমাদের কলেজের তরফ থেকে এ টেকনোলজিস কোম্পানির সঙ্গে আমাদের মৌ হয়েছে। ওনারা বিস্তারিতভাবে কোর্সগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবেন। জানানোর পরে তোমরা তোমাদের ইন্টার্নশিপ কোর্সটা সিলেক্ট করবে। এই গ্রুপ অফ কোর্স বলা হবে, তোমরা তোমাদের চয়েস অনুসারে সিলেক্ট করবে এবং সেই কোর্সটা কমপ্লিট করবে। কমপ্লিট করার সময় আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব, ঠিক আছে? এ টেকনোলজিস কর্ণধার অমিতাভ বিশ্বাস এবং তার সহযোগীরা উপস্থিত আছেন। ওনাদেরকে আমি এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি। এই টেকনোলজির পক্ষ থেকে কৃতজ্ঞ পিএন দাস কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ম্যাডাম এবং শ্রদ্ধেয় স্যার যিনি আমাদের সাথে এখন এখানে আছেন, এবং অবশ্যই নোডাল অফিসার এবং এই আইপিএসসি কোঅর্ডিনেটর আছেন এবং সমস্ত টিচারদের যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন তোমাদেরকে ইন্টার্নশিপ করানোর জন্য। তো তোমরা নিশ্চয়ই এটা অলরেডি জেনে গেছো, যেভাবে তোমাদের কলেজ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে যে তোমাদের সিলেবাসের পার্ট হিসেবে তোমাদের 4 ক্রেডিট আছে ইন্টার্নশিপে, সেটা তোমাদের করতেই হবে। তো টোটাল 120 ঘন্টার একটা কোর্স, তো সেটা সেইভাবেই অবস্থা বুঝে কলেজ অর্গানাইজ করার চেষ্টা করছে এবং সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা হেল্প করার জন্য। তো ইন্টার্নশিপ ব্যাপারটা কি সেটা একটু জানা দরকার। যারা 15 দিনের ছাত্র, পুরনো সিলেবাসে যারা ছাত্র ছিল তারা আনফর্চুনেটলি তাদের সিলেবাসে ইন্টার্নশিপ বলে কোনো কিছু ছিল না, কিন্তু এখন নতুন সিলেবাস অনুসারে খালি তোমাদের ইউনিভার্সিটি না, WKSU না, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, যাদবপুর ইউনিভার্সিটি বলো এবং ইন্ডিয়ার যত ইউনিভার্সিটিস আছে যারা ইউজিসির আন্ডারে বিলং করে, সবাইকে কিন্তু এখন নিউ এডুকেশনাল পলিসির আন্ডারে ইন্টার্নশিপ করাতেই হচ্ছে। ইন্টার্নশিপ মানে এই যে ধরো তোমার ডিগ্রি কোর্স কমপ্লিট করছো, এটা তোমার পড়াশোনার দিক থেকে একাডেমিক দিক থেকে এগিয়ে যাচ্ছ, কিন্তু গভর্নমেন্ট এটা রিয়েলাইজ করেছে তোমরা কেউ জবের জন্য পুরোপুরি রেডি হয়ে উঠছো না। তো ইন্টার্নশিপ তোমাদের সেই সুবিধাটাই দেবে যাতে তোমরা বুঝতে পারো যে জব মার্কেট কীভাবে কাজ করে এবং নিজেদেরকে কিছুটা প্রস্তুত করতে পারো সেই জব মার্কেটের জন্য। তো আমরা মার্কেট রিসার্চ করে আমরা প্রায় 12 বছর ধরে ইন্টার্নশিপ প্রসিডিওর বিভিন্ন কলেজে চালাচ্ছি। বছরে প্রায় আমরা 8 থেকে 9 হাজার ছাত্র ইন্টার্নশিপ করাই। অলরেডি এই বছরেও আমরা প্রচুর কলেজে অলরেডি ইন্টার্নশিপ করাতে পেরেছি এবং সামনেও প্রচুর কলেজে করব, এবং ফর্চুনেটলি আমাদের সৌভাগ্য হয়েছে তোমাদের জন্য কিছুটা সাপোর্ট নিয়ে আসার। তো সেখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু টপিক কলেজকে প্রোভাইড করেছিলাম। স্যার আছেন এখানে, উনি সেই টপিকগুলো তোমাদেরকে অলরেডি অপশন হিসেবে দেবেন, কিন্তু তোমরা হয়তো অনেকেই এখনো কনফিউজ যে অপশনগুলো কি কাজ করছে, এগুলো করে আমাদের কি লাভ হয়। তো আজকে আমরা এখানে এসেছি এই কোর্সগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য যে এগুলোতে ইন্টার্নশিপ করলে তোমরা ক্যারিয়ারে কি সুবিধা পাবে। তো আজকালকার দিনে একটা কনসেপ্ট কিন্তু খুব চলছে, তোমরা কিন্তু আগেকার দিনের মতো এই 10টা 5টা জব করতে হবে, সরকারি চাকরি পেতেই হবে, এই কনসেপ্টগুলো কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে লকডাউনের পর থেকে ওয়ার্ক ফ্রম হোম অথবা ফ্রিল্যান্সিং এই কনসেপ্টগুলো কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যে কোর্সগুলো এখানে ইন্ট্রোডিউস করেছি, যে কেউ সেই কোর্সগুলো অ্যাটেন্ড করতে পারবে, এবং তোমরা যদি চাও তোমাদের জন্য আমরা 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সেরও ব্যবস্থা করতে পারবো। মানে তোমরা চাইলে পড়াশোনা করতে করতে ঘরে বসেও কিন্তু কাজ করার অপরচুনিটি পাবে। তো এটা ইন্টার্নশিপ বলা হচ্ছে যাতে তোমরা নিজেদেরকে জব রেডি করতে পারো। তো তুমি সরকারি চাকরি প্রিপারেশন নাও, কোনো অসুবিধা নেই, তুমি পড়াশোনা করছো কোনো অসুবিধা নেই। প্যারালালি যদি আমরা ইনকাম সোর্স তৈরি করতে পারি, সেটা হয়তো আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের যেটা আমাদের ফ্যামিলি ফিনান্সিয়াল ইস্যুস আছে সেগুলোকেও অনেকটাই আমরা রিমুভ করে উঠতে পারবো। তো ফর্চুনেটলি সেই ব্যবস্থাটাই আমরা হয়তো করে উঠতে পারবো তোমাদের জন্য। কবে কিভাবে ক্লাস হবে সেটা শুধু স্যার এখানে আছেন, উনি তোমাদেরকে অবশ্যই জানাবেন। তো তার আগে আমাদের যেটা দরকার আজকে, আমরা কোর্সগুলো করে কি শিখতে চলেছি বা কি শিখতে পারবো, অথবা জব সেক্টরে কিভাবে নিজেদেরকে ইনভলভ করতে পারবো, সেগুলো সম্পর্কে একটা বিশদ ধারণা তোমাদের দেওয়া হবে। আরেকটা ব্যাপার যেটা হলো, কোর্সগুলো আমরা এমনভাবে ডিজাইন করেছি তোমাদেরকে কোথাও যেতে হবে না, আমরাই কলেজে আসবো এবং অথবা অনলাইনে ক্লাস হবে।
তো সেখানে দাঁড়িয়ে তোমাদের আফটার কলেজ আওয়ার্স আমরা সেভাবে ক্লাসগুলো ফেলবো যদি অনলাইন হয়, এবং যদি অফলাইনে কিছু ক্লাস তোমাদের করতে হবে যেটা আমরা ফিজিক্যালি এসে কিন্তু তোমাদের করানোর চেষ্টা করব। এবং তোমাদের একটা নিজস্ব ঘন্টার টাইম রয়েছে, ততটা ঘন্টা ক্লাস কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু অবশ্যই রিপোর্ট সাবমিশন করতে হবে, তার উপর একটা বড় মার্ক আছে, সেটাও কিন্তু তোমাদের সবাইকে আলাদা করে রিপোর্ট রেডি করতে হবে। কীভাবে কী করতে হবে না পুরোটাই আমাদের গাইডলাইন থাকবে, কারণ তোমাদের একটা বড় প্রেশারই রয়েছে তোমাদের ইউনিভার্সিটির কোর্স শেষ করা, তার সাথে সাথে প্যারালাল ইন্টার্নশিপ যদি আমরা না করি 4 ক্রেডিট আমরা মিস করবো, এবং আমাদের ইউনিভার্সিটি কিন্তু ফাইনাল রেজাল্ট আমাদের দেবে। তো আমরা এটাকে কিন্তু কেউ হেলাফেলা করতে পারবো না, আমাদের কিন্তু ইকুয়ালি গুরুত্ব দিয়ে করতে হবে। ইভেন 80%-এর একটা অ্যাটেন্ডেন্সেরও ব্যাপার থাকবে, সেটা না হলে কিন্তু তুমি প্রজেক্ট রিপোর্ট সাবমিট করতে পারবে না, এবং অবশ্যই তোমার ইন্টার্নশিপ কিন্তু কমপ্লিট হবে না। এবং ফাইনালি তোমরা একটা সার্টিফিকেটও পাবে, যেটা আমাদের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে জয়েন্টলি তোমাদের প্রোভাইড করা হবে। সেই সার্টিফিকেটটা তোমরা তোমাদের বায়োডাটায় মেনশন করতে পারো এবং চাকরি সেক্টরে ইউজ করতে পারো, ঠিক আছে? তো ইউনিভার্সিটি এবং এনইপি তোমাদের এই সুবিধাটাই দিচ্ছে, যাতে এখন থেকেই তোমরা চাকরি সেক্টরের জন্য নিজেদেরকে রেডি করতে পারো। তো আমি একটু ইন্ট্রোডাকশন সেশন বলার চেষ্টা করলাম, প্যারালালি আমাদের কোম্পানির কিছুটা পরিচয় দিলাম। এবার আমাদের যে ইন্টার্নশিপ কোঅর্ডিনেটর আছে শোভন দাস, সে তোমাদের পুরো ডিটেলসটা বোঝানোর চেষ্টা করবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেনও থাকে আফটার সেশন আমরা ইন্টারাকশন সেশন রাখবো, তোমাদের যা কোয়েশ্চেন থাকবে তোমরা করে নিতে পারবে। এবং প্যারালালি তারপরে কিন্তু অবশ্যই তোমাদের যারা সেখানে প্রেজেন্ট আছো সবাইকে কি কোন টপিকে ইন্টারেস্টেড সেটা আমাদের জানাতে হবে, এবং সেভাবেই আমাদের গ্রুপ ওয়াইজ ক্লাস শিডিউল করতে হবে। সে ব্যাপারে স্যারও তোমাদের ইনফর্ম করবেন। এবং যারা তোমাদের বন্ধুরা আজকে এখানে এসে পৌঁছাতে পারেনি, একটু কাইন্ডলি তাদেরকেও ইনফর্ম করবে। প্লাস আমরা পুরো সেশনটার একটা রেকর্ডিং আমরা ইউটিউবে আপলোড করে দেবো, এবং রেকর্ডিংও প্রোভাইড করে দেওয়া হবে স্যারকে। স্যার সেটা তোমাদের ভিতরে শেয়ার করে দেবেন কলেজের ওয়েবসাইটের ভিতর থেকে অথবা অন্য কোনো পদ্ধতিতে। তো সবাইকে একটু অবশ্যই এটা জানাবে, যাতে সবাই ফলো করে অ্যাজ সুন অ্যাজ পসিবল টপিকগুলো সিলেক্ট করে নিতে পারে। ইন্টার্নশিপটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। সবাইকে আরেকবার ধন্যবাদ, এবং কলেজকে আরেকবার আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটরকে ডেকে নিচ্ছি, ও তোমাদের বাকি ডিটেলসটা বলবে। অমিতাভ স্যারকে থ্যাংক ইউ বলবো, অ্যান্ড আমাদের রেসপেক্টেড স্যারও বসে আছেন। সো আমার কাজটা অনেকটাই হয়ে গেছে, বাট দেন আমি যেটা বলতে চাইবো, একটু ফার্স্টে আমরা টপিকগুলো নিয়ে ডিসকাস করি, যে টপিকসগুলো মানে তোমরা বুঝতে পারবে যে সেই টপিকগুলো আমাদের চুজ কেন করা উচিত, সেই টপিকগুলো নিয়ে আমরা ফিউচারে কি করতে পারি। এবার ইন্টার্নশিপ করার মেন লক্ষ্যটাই হচ্ছে আমরা নিজেদেরকে জব রেডি করতে পারবো। এমন টপিক চুজ করলাম যেটা হয়তো কোনোদিন জব সেক্টরে লাগবেই না, তার কোনো মানে নেই। সো আমরা ডেফিনেটলি এমন টপিক কিছু চুজ করেছি যেগুলো এখন মার্কেট ভ্যালু হচ্ছে সব থেকে হাই। ইভেন নট অনলি জব, স্যার বলছিলেন যেরকম ফ্রিল্যান্সিং, আমরা সবাই ফ্রিল্যান্সিং শব্দটা শুনেছি, অনেকে শুনেছি অনেকে শুনিনি। সো আমি একবার জাস্ট বলে দিচ্ছি ফ্রিল্যান্সিং মানে কি। ফ্রিল্যান্সিং মানে যখন আমরা আমাদের বাড়ি থেকে বা কোনো কোম্পানি হয়তো আমাদেরকে অ্যাপয়েন্ট করছে ফর ডুইং আ পার্টিকুলার টাস্ক। এখন এই কারেন্ট সেঞ্চুরিতে ফ্রিল্যান্সিং ইজ ওয়ান অফ দ্য টপ মার্কেট, যেখানে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু একটা রিক্রুট করলে যে খরচাটা হয় সেটার জায়গায় ফ্রিল্যান্সিংটা প্রেফার করে। ওকে, সো এর মধ্যে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে দিস টপিক আর দ্য মেন মোটিভ অফ ফ্রিল্যান্সিং, মানে যদি আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের এই টপিকগুলি মেনলি লাগে। ওকে, সো আস্তে আস্তে আমি টপিকগুলো জাস্ট বলবো, তার একটু ডেসক্রিপশন দেবো, অ্যান্ড অ্যাট দ্য এন্ড তোমাদের থেকে কোশ্চেনও নেব, যদি কোনো কারো ডাউট থাকে আমি সলভ করার ট্রাই করবো। ফার্স্ট যে টপিকটা আমরা আনছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং শব্দটা শুনেছি, ইভেন আমরা অনেক সময় দেখি আমাদের কলেজের বাইরে বেরোলে হয়তো হাতে একটা প্যাম্পলেট দিল, দেন অনেক জায়গা থেকে আমাদেরকে রেগুলার মেল আসে, ফ্লিপকার্ট, অ্যামাজন, আমাদের সকালবেলা উঠলেই এলো যে কালকে হয়তো আমরা একটা ড্রেস দেখেছি বা একটা মোবাইল ফোন দেখেছি, নেক্সট ডে কি হলো আমাদের সেই সেম জিনিসের টপিকের ওপরে আমাদের কাছে মেল এলো যে 50% অফ। ওকে, সো এইটা হচ্ছে একটা স্মল অ্যাসপেক্ট অফ ডিজিটাল মার্কেটিং। ইভেন যখন আমরা কোনো একটা প্রোডাক্ট সার্চ করি, ফর এক্সাম্পল একটা ফোনই,
করার পর ফার্স্ট যে দুটো ওয়েবসাইট আসে কি আসে, ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে হয়তো মিশো বা শপসি, ম্যাক্স, এই 4-5টা আসে। কিন্তু এই আমরা কি ভেবে দেখেছি এই 4টে ওয়েবসাইটই কেন ফার্স্ট আসে? There are around 1000 websites, e-commerce websites, but এই 4টেই বা ফার্স্ট কেন আসছে? এমন কিছু তারা করছে যার জন্য তারা ফার্স্ট আসতে চাইছে। ওকে, সো এইটাই আমরা ডিজিটাল মার্কেটিং এ শিখি যে কিভাবে একটা বিজনেসকে গ্রো করা যায়, কিভাবে এখন এই ডিজিটাল প্রেজেন্সটাকে বাড়ানো যায়। এই যে আমরা এখনই ফেসবুক করছিলাম, একটা অ্যাড দেখতে পেয়েছি, আমরা অনেকজন অ্যাড দেখতে পেয়েছি। সো এই আমাদের ডিজিটাল প্রেজেন্সটাকে কি করে আমরা বাড়াতে পারি ইউজিং পার্টিকুলার টেকনোলজিস, সেইটাকেই আমরা শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কারেন্টলি টোটাল 2023 তে ডিজিটাল মার্কেটিং এর যে মার্কেট ক্যাপ ছিল $24.1 বিলিয়ন ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর কম্পিউটার সায়েন্স আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি স্কিলস, যখন যদি আমরা সেই স্কিলস সেটটাকে তৈরি করতে পারি দেন সেটা ডিগ্রিটা ম্যাটার করে না, অ্যান্ড অলসো আমরা কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবো যদি খালি এই স্কিলটাকে ডেভেলপ করতে পারি। কম্পিউটার সায়েন্সে স্কিল লাস্ট। এবার সেই স্কিলটা আমরা কি করে ডেভেলপ করতে পারবো? ডেফিনেটলি ইন্টার্নশিপ দিয়ে আমরা ফার্স্টে একটু ইন্ট্রোডাকশন পাবো কিভাবে আমরা এগোবো আস্তে আস্তে, তারপরে আমরা বুঝতে পারবো কি করলে সেই টপিকটায় আরো বেশি ঢুকতে পারি, সেই টপিকটা নিয়ে এগিয়ে গেলে তার কতটা জব মার্কেটে এফেক্ট করতে পারে। ওকে, সো এটাই হচ্ছে ফার্স্ট টপিক যেটা আমরা ইন্ট্রোডিউস করছি, ডিজিটাল মার্কেটিং। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ডেস্কটপ পাবলিশিং বা ডিটিপি। ডেস্কটপ পাবলিশিং মানে কি, আমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করি বা যাই করি কম্পিউটারে, আমরা কিন্তু ইউজ করি এমএস অফিস ইউজ করি, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, অ্যান্ড যারা একটু ডিজাইনিং দিকে আছে তারা কোরাল ড্র ইউজ করে। ইভেন এরকম প্রচুর টেকনোলজি আছে আমরা কিন্তু রেগুলার ইউজ করি। সে এইগুলোকেই যদি আমরা কিন্তু ইউজ করি, বাট সেগুলো আমরা জানি না পুরোপুরি যে ওর মধ্যে আরো অনেক অ্যাসপেক্টস আছে যেগুলো আমরা ইউজ করলে আমরা ফুল পোটেনশিয়ালে কি ওগুলো ইউজ করতে পারবো। ওকে, সো এই জিনিসগুলি আমরা শিখবো ডিডিপি তে, মানে ডেস্কটপ পাবলিশিং। আর ফার্স্ট অফ অল যে কোনো কোম্পানিতে যদি কেউ এখানে বিএ, বিকম, বিএসসি যেখান থেকেই থাকো, এরপরে যেখানে আমরা চাকরি করব সেখানে কিন্তু কম্পিউটার ছাড়া কিছু নেই, কম্পিউটারই করতে হয় অ্যান্ড ইউজ করতে হবে কম্পিউটার। সো সেই জায়গায় যদি গিয়ে আমরা বলি যে আমরা এক্সেল ইউজ করতে জানি না, তাহলে সেটা আমাদের কি করবে, আমাদের কিন্তু কেরিয়ার উপর এফেক্ট করবে। সো দ্যাটস ওয়াই আমাদেরকে সেই আগে থেকে রেডিটা হয়ে যেতে হবে। তোমরা সেই মেবি সুযোগটা পাচ্ছ তোমরা, যে আগে থেকে আমরা পুরো রেডি হয়ে যাচ্ছি একদম। ওকে, সো নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ডিটিপি, যেখানে বিভিন্ন যে কোনো বিজনেস অর্গানাইজেশন, যে কোনো ইনস্টিটিউশন নিডস দিস টাইপ অফ সফটওয়্যারস। ওকে, সো এইগুলোই আমরা শিখবো আরো ডিপে গিয়ে ইন ডেস্কটপ পাবলিশিং। নেক্সট যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক, ইনস্টাগ্রাম, কন্টেন্ট আমরা সবাই জানি, তাই তো? কন্টেন্ট আমরা সবাই জানি। সো কন্টেন্ট কি? কন্টেন্ট কি শুধু একটা ব্লগ? না, কন্টেন্ট ভিডিও হতে পারে, ইভেন এই যে আমরা ব্লগসগুলো পড়ি, নিউজ পেপার, সবই কন্টেন্ট। অ্যান্ড এই টপিকগুলোর মধ্যে একটা একটা কিন্তু কানেকশন আছে। সো ফর এক্সাম্পল যখন ডিজিটাল মার্কেটিং বলছিলাম, আমি কিন্তু বলছিলাম কি কিভাবে ডিজিটালি মার্কেটটাকে অ্যাকোয়ার করা যায়। সো এই কন্টেন্ট ক্রিয়েশন কি, যদি কন্টেন্টটাই ভালো না ক্রিয়েট করা হয়, সেই আমাকে জিজ্ঞেস করা হলো হোয়াটস ইউর নেম, আমি বললাম কলকাতা, মিনিং হলো। সো কন্টেন্টটা যদি আমি যে কন্টেন্টটা চাইছি তাকে যদি সেই কন্টেন্টটা আমি তৈরি না করে দিতে পারি, দেন আমার কিন্তু কোনো মানে হয় না, ইদার বিজনেস বা জব যে বলেই আমি আছি সেটার কোনো মানে হয় না। সো কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা টপিক। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখন এআই, চ্যাটজিপিটি, আমরা জানি চ্যাটজিপিটি, শুনেছি আমরা চ্যাটজিপিটি ইউজও করি, তাই তো, অনেক সময় প্রজেক্ট তৈরি করতে গিয়ে। সো এই এআই ইউজ করে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, যে কন্টেন্টটা কিন্তু এআই ইউজ হবে বাট প্লেগিয়ারাইজ হবে না, কেউ বলবে না হ্যাঁ ডিরেক্টলি এআই থেকে আমি নিয়ে তুলে দিয়েছি, না, দ্যাটস নট দ্য পয়েন্ট। সো কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা টপিক যেটা সব জায়গায় লাগে, আমাদের ডেইলি লাইফে লাগে। আজকে যদি আমি একজন কাউকে মেসেজ করতে, দেন অলসো কিন্তু আমার কন্টেন্টে যদি পিওর না থাকে, কন্টেন্টের যদি কোনো মিনিং না থাকে, তাহলে আমি আমার যে আইডিয়াটা পোর্ট্রে করতে চাইছি সেটা কিন্তু হবে না। সো কন্টেন্ট ক্রিয়েশন
অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন একটা ভাস্ট টপিক অ্যান্ড যেটা বললাম এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন ইজ অ্যানাদার ভাস্ট টপিক। সো আমি আর এর থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কিছু বলবো না, যখন তোমরা জয়েন করবে তখন বুঝতে পারবে। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্স এক্সেল ডেটা। আমরা সবাই, আমাদের একটা রোল নাম্বার আছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ভিউ জানা, ওটা আমাদের একটা মানুষের কাছে এত ডেটা। তোমাদের কলেজের কাছে এত স্টুডেন্ট, সো সেই স্টুডেন্টের ডেটা তারা মেনটেন করবে কি করে যদি আমরা সেই ডেটাটাকে একটা স্ট্রাকচার ফরম্যাটে না আনতে পারি? সো তার জন্য আমরা কি ইউজ করতে পারি? এক্সেল। এখন গুগল শিটও ইউজ হয়, সো বোথ আর সেম প্রায়। দেন অলসো ইন এক্সেল। সো এক্সেল কি, এক্সেল আমরা সবাই ইউজ করেছি একটু আধটু, কিন্তু এই টপিকটা অ্যাডভান্স এক্সেল, আমরা কিন্তু এক্সেলের সব টপিক জানি না। এক্সেল একটা ডিপ টপিক, অ্যাকচুয়ালি সাবজেক্ট। যদি আমরা এক্সেলে পুরোপুরি শিখতে থাকি, সো একটা ভাস্ট টপিক। অ্যান্ড সব থেকে বড় ইম্পর্টেন্ট কি এক্সেলের? ফ্রিল্যান্সিং, ডেটা এন্ট্রি। আমরা ডেটা এন্ট্রি শুনেছি, আমরা অনেকজন ট্রাইও করেছি হয়তো, বাট যদি আমি এক্সেলকে ইউজ নাই করতে জানি, দেন পসিবল না। ইভেন ডেটা হচ্ছে এমন একটা জিনিস ইন দিস সেঞ্চুরি দ্যাট যত বেশি ডেটা থাকবে সে তত ভালো একটা বিজনেস তৈরি করতে পারে, সে তত রিচ। ওকে, সো সেই ডেটাটাকে যদি আমাকে মেনটেন করতে হয়, সেই ডেটাটাকে যদি আমাকে নিয়ে কাজ করতে হয়, দেন আমার কিন্তু এই নাম টপিক জাস্ট লাইক অ্যাডভান্স এক্সেল, এগুলো শিখতে লাগবেই লাগবে। সো এটা হচ্ছে জব, ফ্রিল্যান্সিং। অ্যান্ড ফ্রিল্যান্সিং ইজ আ মার্কেট, আমি নিজে ফ্রিল্যান্সিং করি। সো আমি জানি ফ্রিল্যান্সিং এমন একটা মার্কেট যেখানে হিউজ পোটেনশিয়াল আছে, বাট সবাই ভাবে যে ফ্রিল্যান্সিং এ পাওয়া যায় না, না, একদমই না। যদি তোমার কাছে কারেন্ট স্কিল সেটস থাকে, যদি তুমি জানো তুমি কি কাজটা করছো, জাস্ট আমি নিলাম, অ্যাপ্লাই করলাম, করতে থাকছি না, কাজটাকে বুঝতে হবে, কাজটাকে জানতে হবে, যদি আমি সেটা পারি, দেন এভরিথিং ইজ পসিবল। ওকে, সো কম্পিউটারসে আমি আবার কথা বলবো, কম্পিউটারে কি স্কিল ইজ দ্য আলটিমেট থিং। সো আমাদের যদি স্কিল তৈরি করতে হয়, ফার্স্ট টপিকটা নিয়ে স্টার্ট করবো, দেন আস্তে 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 এগোবো, দেন বুঝবো কোনটা আপডেট করলে কি হতে পারে, কোন জায়গাটা আমি ভুল করছিলাম আগে, যেটা আমি এখন ঠিক করেছি। ওকে, সো সো এই যে টপিকগুলো আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, এইগুলো একটু কম্পিউটার রিলেটেড টপিকস ছিল, মোস্টলি কম্পিউটার রিলেটেড টপিকস। নাও আমি আমাদের আরেকজন ফ্যাকাল্টি আছেন, রৌনক কান্তি, সো ওনাকে একটু বলবো আর্ট অ্যান্ড ক্রাফটটা নিয়ে স্পেসিফিক্যালি উনি বলবেন, দেন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এরপরে আমি অ্যাড্রেস করব। ওকে, সো যা যা কোশ্চেন আছে সবাই মনে করে রাখো, আমি সবকটা অ্যাড্রেস করব। ওকে, সো আমি একবার জাস্ট রিকোয়েস্ট করব। এতক্ষণ ওজা বললো যে কম্পিউটার রিলেটেড নিয়ে সবকিছু ইন্টার্নশিপ তো করা যায়। এবার আমি আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যাপারে আসি। আর্ট অ্যান্ড ক্রাফট আমরা ছোটবেলায় সবাই শিখেছি, কম বেশি প্রত্যেকে করতে জানি তো সবাই। তো সেগুলো আর্ট অ্যান্ড ক্রাফটের দিক থেকেও যদি কিছু করা যায়, এখান থেকে আমরা নিজেদের স্কিলগুলো কি করে গ্রো করে, এখন প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করে তো অনেক জায়গায় প্রত্যেকের বিয়ে বা অন্নপ্রাশন বা এনিথিং, যে কোনো অকেশন, প্রত্যেক জিনিসটা তারা কাস্টমাইজ করতে এখন প্রত্যেকে চায় তার জিনিসটাকে কি করে ইউনিক করা যায়। তো আর্ট অ্যান্ড ক্রাফটের মাধ্যমে আমরা সেগুলোই করতে পারি। তো এখানে কিছু দেওয়া আছে যেখান থেকে আমরা জিনিসগুলোকে আমাদের ডেভেলপ করতে পারবো। তো কম্পিউটার ছাড়াও যে আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে আমরা করতে পারি সেটার বিষয়ে এখানে বলা আছে। আর এখান থেকে আমরা কি করতে পারি, যেখানে করে আমাদের লাভটা কি হবে, এখান থেকে করে আমরা প্রফেশনালি কি করতে পারবো, সাইড বিজনেস তো করতে পারবোই, এছাড়াও যদি কেউ ফুল টাইম করতে চায় সে তারাও করতে পারে, এখানে তার বিষয়ে কিছু বলা আছে। এছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফটের বিষয়ে প্রপার যে আর্ট অ্যান্ড ক্রাফট সেটা দিয়ে তো পেন্টিং এসব করাই যায়, এছাড়াও প্রচুর জিনিস হয় এখন, প্রত্যেকে তাদের জিনিসগুলোকে ইউনিকলি করতে চায়, তো সেখানের মাধ্যমে এগুলো করা হয়। তো আর এখান থেকে মোটামুটি আচ্ছা বাকিটা ডিসকাস করে দিচ্ছি। ইভেন্ট ম্যানেজমেন্টের নাম শুনেছি তো? ইভেন্ট ম্যানেজমেন্ট, এই যে বিয়েতে বা যে কোনো ওয়েডিং বা যে কোনো একটা অকেশনে ইভেন্ট ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। দেন ফ্যাশন ডিজাইনিং, আমাদের অনেকজনের ইচ্ছা থাকে কিন্তু ফ্যাশন ডিজাইনিং শেখার থাকে, আমি শুনেছি ইভেন অনেক অনেক স্টুডেন্টসদের থেকে। সো এই যে টপিকগুলো, এগুলো ইউনিক, অ্যান্ড অনেকেই ভাবে যে এই টপিকগুলো ইজ নট প্রফেশনাল, বাট একদমই না। ওকে, সো
সেটা একটা আলাদা সেক্টর, যেখানে ডেফিনেটলি এখন সব জায়গাতেই কম্পিউটার্স অ্যান্ড এভরিথিং আছেই, বাট এই যে সেক্টরটা এখানেও কিন্তু স্কিলস একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, সো এটা অ্যান্ড দেন আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে আমরা বললাম। সো হ্যাঁ, তার আগে আমার আরেকটা যেটা বলার আছে আমি একটু জাস্ট একবার বলে দিই। আমরা টোটাল স্যার বলেছেন, বাট দেন অলসো 120 আওয়ার্সে তোমাদের ইন্টার্নশিপ 4 ক্রেডিট থাকবে, সো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট রিপোর্ট রেডি করতে হবে অ্যান্ড অল দ্যাট। বাট ডেফিনেটলি কম্পিউটার সায়েন্স এত ডিপ টপিক, এত ভাস্ট টপিক যে এইটুখানি টাইমের মধ্যে পুরো মাস্টার করা ইজ নট পসিবল। ওকে, সো এই ইন্টার্নশিপ দিয়ে আমরা কি করব? এই ইন্টার্নশিপ দিয়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে কোন কোন সেক্টরে যদি আমরা মুভ করি, কোন সেক্টর দিয়ে আমরা যদি এগোই, তাহলে আমরা চাকরি আরো বেশি পেতে পারি। ওকে, সো এত হিউজ মার্কেট, এই যে এক্ষুনি দেখালাম $24.1 বিলিয়ন। সো এই এত হিউজ মার্কেটে যদি একটা সিম্পল পার্ট হতে পারি, সো দেন অলসো আমাদের কিন্তু একটা কেরিয়ার তৈরি করা পসিবল। ওকে, সো এইটাই হচ্ছে পুরো জাস্ট একটা ওভারভিউ দিলাম আমি অন অল অফ দিস টপিকস। দেন আমরা এরপরে যখন আমরা আরো ইন্টার্নশিপে ঢুকবো, তোমরা ফার্দার নোটিস ইন্টার্নশিপ শুরু করবে, দেন এই টপিকগুলো নিয়ে আমরা আরো শিখবো, আমরা এগোবো। ওকে, সো নাও কামিং টু দ্য পার্ট, কারোর কি কোনো কোশ্চেন আছে তো জিজ্ঞেস করতে পারো। এইটাই সিচুয়েশন, এইটাই টাইম। যদি কারোর কোনো ডাউট থাকে, সো ডেফিনেটলি এরপরেও সবসময়তেই আমরা সো আমরা স্টুডেন্টসদের পাশেই থাকি, আমরা ট্রাই করি অ্যান্ড আমরা চেষ্টা করে সবসময় থাকিও কোনো স্টুডেন্ট যাতে লেফট আউট ফিল না করে। ওকে, সো ডেফিনেটলি তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, আস্ক মি, আমি ট্রাই করব সলভ করার কোশ্চেনটা। কোনো টপিক রিলেটেড কোশ্চেন? হ্যাঁ, স্যার বলছিলাম যে আমি ফটোগ্রাফি লাইনে আছি, তো ফটোগ্রাফি করি বেসিক্যালি আমি ফোন দিয়ে তুলি, তো আমার এক্সপিরিয়েন্স হতে হতো, তো আমি ওয়েডিংও করি টুকটাক, মানে আমাদের বিয়ার প্রোভাইড করা হয়, তো আমি ওয়েডিংয়েও কাজ করি। ইভেন আমি চাইছি যে এই ফটোগ্রাফি রিলেটেড মানে একটা কোর্স করতে, তো আপনার ইন্টার্নশিপে যখন এটা প্রোভাইড করছেন, তো আমি চাইছি যে এটা অ্যাপ্লাই করতে। তো এটা কি দেখো, আজকালকার দিনে তুমি খুব ভালো করেছো, কোশ্চেনটা করেছো। আমাদের ইন্টার্নশিপের মধ্যে আমরা সেই ধরনের কোর্সগুলো ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি, তোমার লিস্ট তো দেখেছো, যেগুলোতে এই মোমেন্টে ক্যারিয়ার ডিমান্ড রয়েছে। যেমন তোমার আর্ট অ্যান্ড ক্রাফটে যেটা বলা হচ্ছিল, আমরা চাইলে তোমাদের বিভিন্ন রকমের মাটির কাজ থেকে শুরু করে, আজকালকার দিনে অনেকে তোমার বিভিন্ন কাঠের উপরে কাজ করে ক্রাফট, এবং এগুলো কিন্তু দেখবে মেলায় টেলায় খুব ভালো সেল হয়, প্লাস অনলাইনেও সেল করা যায়। আমরা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, তো যেখানে চাইলে আমাদের কাছ থেকে আর্ট অ্যান্ড ক্রাফট যারা শিখবে তারা তাদের প্রোডাক্ট ওখানে লঞ্চ করতে পারবে, এবং এখান থেকে আজকালকার দিনে আমরা জানি ফেসবুক এবং তার সাথে সাথে ফ্লিপকার্ট, অ্যামাজন এসব জায়গা থেকে সব প্রোডাক্ট কেনা যায়। তো আমরা আমাদেরও একটা ওরকম প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে আমাদের যারা ছাত্ররা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কাজ করবে তারা ওখানে তাদের প্রোডাক্ট সেলও করতে পারবে। ইভেন নানা রকমের কলেজ আলাদা করে কাউন্টারের ব্যবস্থা করছে, হয়তো মেলার ব্যবস্থা করছে, যেগুলো ধরো তারা আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো থেকে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছে, সেটা কানের গহনা হতে পারে, মেয়েদের অর্নামেন্টস হতে পারে, কোনো পোশাক হতে পারে, যেগুলো আমরা শেখাবো, সেগুলো নিয়েও তারা ওখানে তাদের প্রোডাক্ট লঞ্চ করতে পারবে। এটা একটা পার্ট গেল। ফটোগ্রাফির দিক থেকে বলতে গেলে আমরা আজকালকার দিনে যেটা, ফটোগ্রাফিটা একটা বিশাল কোর্স, আজকালকার দিনে অনেক রকমের ফটোগ্রাফি হয়। আমরা ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করতে পারি, নর্মাল অন্য বেসিক ক্যামেরা রয়েছে, মোবাইল ফটোগ্রাফি রয়েছে। আমরা যেটা ইম্প্যাক্ট করেছি বেসিক্যালি মোবাইল ফটোগ্রাফি, কারণ আজকালকার দিনে আমরা এমন সব মোবাইল ডিভাইস ইউজ করছি যেটা দিয়ে খুব চমৎকার ফটোগ্রাফি করা যেতে পারে। কারণ এত কম সময়ের মধ্যে যদি আমরা অরিজিনাল ক্যামেরা নিয়ে যেতে চাই, তুমি নিশ্চয়ই যেহেতু ফটোগ্রাফি নিয়ে কাজ করছো জানো, লেন্সের কাজ, আলোর কাজ, এগুলো কিন্তু শিখতে অনেক সময় লাগে। আর আমাদের সাথে যিনি ফ্যাকাল্টি আছেন, ইনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ফ্যাকাল্টি, এবং উনি জিওগ্রাফি চ্যানেল থেকে শুরু করে অনেক চ্যানেলের অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং প্রেসিডেন্টের কাছ থেকে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে যেহেতু সময়টা খুব কম, আমরা এখানে সিলেবাসটা খুব রিডিউস করেছি, সেখানে জাস্ট মোবাইল ফটোগ্রাফি, আমরা আজকাল দিন মোবাইলে ছবি বেশি তুলি, সেটার উপর বেশি কনসেন্ট্রেশন করেছি, এবং এটাতে কিন্তু প্রচুর আউটডোর সেশন যেতে হয়। তুমি নিজেই জানো, আমরা তো কলেজে কিন্তু সব ছবি তুলতে পারবো না। তো বাকি কোর্সগুলো কিন্তু মোরলেস আইদার ফ্রি অথবা খুব কম খরচে হলো, এর একটা কিন্তু বড় খরচা আছে, কারণ তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সেটা যদিও যে খরচা সেটা যারা ফটোগ্রাফি কোর্স করে তার 10%ও না,
তোমার ধরো যাতায়াতের খরচা, এগুলো বেসিক্যালি আমরাই করছি। মানে আমাদের টিচার বা এই ধরনের আমরা কোনো রকমের কোনো জিনিস পয়সা নিচ্ছি না এখান থেকে। ধরো তোমাকে নিয়ে আমরা কোথাও একটা গেলাম, ধরো আজকে বোটানিক্যাল গার্ডেন গেলাম, সেই যাতায়াতের খরচা, তো এগুলোই বেসিক্যালি চিন্তা ভাবনা করা হচ্ছে। আর এখান থেকে পরবর্তীকালে আমাদের যে বেসিক কোর্সগুলো তোমরা দেখছো, এই কম সময়ের মধ্যে তো সব শেখানো সম্ভব না, বুঝতেই পারছো। আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা জব মার্কেট কিছুটা ধরতে পারো এবং পরবর্তীকালে এগুলোর উপর সাপোর্ট আমরা দিয়ে থাকি ছাত্রদের। তো ফুল ফটোগ্রাফি কোর্স 6 মাস থেকে 1 বছরের হয়, সেটা নিয়েও আমাদের এখানে সিস্টেমের ব্যবস্থা রয়েছে। তো ফটোগ্রাফি অবশ্যই হতে পারে, কিন্তু আমাদের যেটা স্যারের সাথে আলোচনা হচ্ছিল, একটা মিনিমাম নাম্বার অফ রেজিস্ট্রেশন হতে হবে। একজন বা দুজন ছাত্র দিয়ে শুরু করা একটু টাফ, কারণ এতগুলো কোর্স তো সেখানে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে শেষ করে উঠতে পারবো। তো সেরকম যদি রেজিস্ট্রেশন হয়ে যায়, অবশ্যই ফটোগ্রাফিও শুরু হবে। এটা কি সব কোর্সের ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট? একদম একদম সবগুলোর জন্যই সেভাবে এগোনো হবে। ঠিক আছে, দুজন হলে করাটা খুব টাফ। বুঝতে পারছি না, পুরো একটা সিস্টেম আমরা হয়তো একটা সংখ্যা বেঁধে দেবো, সেটা ম্যাডামের সঙ্গে আলোচনা করে। কলেজ স্যার বা ম্যাডাম যা বলবেন সেভাবে আমরা এগিয়ে যাবো। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। বলো, কিছু জানার থাকলে তোমার বলো। আর প্রত্যেকটা কোর্স যেগুলো তোমরা শুনলে হয়তো অনেকে মনে হচ্ছে কম্পিউটার রিলেটেড কোর্স, অথবা আমরা হয়তো একটু জানি না কিছু। তোমার যদি খালি একটা মোবাইল ডিভাইসও থাকে, তুমি আমাদের কোর্সগুলো করতে পারবে, আমরা জিরো থেকেই শুরু করবো। তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই যে আমার কম্পিউটার নলেজ নেই, বাড়িতে কম্পিউটার নেই, এগুলো কোনো চিন্তারই ব্যাপার নেই। তোমার কাছে একটা মোবাইল ডিভাইস থাকলেই হবে, তাতেই আমরা কাজ শেখাবো। অসুবিধা কিছু নেই। বলো, আর কিছু কোয়েশ্চেন বলো। আচ্ছা, অ্যাডভান্স এক্সেলের বিষয়ে কি করে জানতে হবে? অ্যাডভান্স এক্সেল মানে ধরো এক্সেলের দুটো পার্ট হয়। একটা হলো বেসিক, তুমি ধরো যদি ডেটিং বসো, আমি বলছি যদি বেসিক কিছু টাইপ করলে তুমি, তার উপর বেস করে তুমি গ্রাফ তৈরি করলে, এগুলো নর্মাল এক্সেলের উপরেই যাচ্ছে। অ্যাডভান্স এক্সেল মানে আমরা ম্যাক্রো ডিজাইন, তার সাথে সাথে কি করে আমরা বিভিন্ন ফর্মুলা এক্সেলে ইউজ করতে পারি, কি করে এক্সেলকে আমরা অন্য ডেটাবেসে ট্রান্সপোর্ট করতে পারি, যেগুলো বেসিক্যালি জব সেক্টরে কাজ হয়। ডেটা এন্ট্রিতে আজকালকার দিনে এক্সেল ছাড়া কোনো কাজ পাওয়া যায় না, এবং তুমি নিশ্চয়ই যখন এইটা কোয়েশ্চেন করলে কিছুটা নিশ্চয়ই তুমি জানো। তোমার যদি এক্সেলের বেসিক নলেজ থাকে, তুমি আজকালকার দিনে যে বিভিন্ন অফিসের কম্পিউটার অপারেটর থেকে শুরু করে ডেটা এন্ট্রির কাজ সব জায়গায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং মার্কেটে প্রচুর জব আছে। এবং এক্সেল শিখে কেউ বসে আছে আমরা দেখি যার যোগ্যতা আছে। তো সেই এক্সেলটুকু যেটা করে তুমি অ্যাটলিস্ট জব সেক্টরে যেতে পারবে, সেটা আমরা পুরোটাই এখানে শেখাবো এই সময়ের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, এর ভিতরে কোনো মানে ফ্রি অফ কস্ট? এটা প্রথম বছরের জন্য আমরা নিয়ার অ্যাবাউট ফ্রি অফ কস্টই নেওয়া হচ্ছে। এবার সেটা কলেজ ডিসাইড করবে। কিছু কোর্সের ক্ষেত্রে আমাদের যেহেতু ফটোগ্রাফি তুমি শুনলে, একইভাবে ইন্টার্নশিপ করতে গেলে মার্কেটে অনেক কোম্পানি বিভিন্ন কলেজে সার্ভিস প্রোভাইড করছে, তারা 1.5 থেকে 5,000 টাকা অবধি চার্জ করছে। আমরা হাইয়েস্ট চার্জ করছি 100 টাকা থেকে 150 টাকা। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো নিয়ার অ্যাবাউট ফ্রি হচ্ছে। এর থেকে ফটোগ্রাফির ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে, কারণ বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। এর বাদে আমরা কোর্সের আবার একদম লোয়েস্ট হলো 100 থেকে 150, হাইয়েস্ট 250, এর উপর আমাদের কোনো কোর্স ফি নেই। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা আরেকটু বললে ভালো হয়। ডিজিটাল মার্কেটিং ধরো সবথেকে সহজ এক্সাম্পল হলো তুমি ইউটিউবে ভিডিও দেখো। আজকালকার দিনে তুমি দেখবে একটা ভিডিও দেখতে গেলে আগে পিছনে প্রচুর অ্যাড দেখায়। আমরা আজকাল ভিডিও দেখি না, অ্যাড দেখি নিজেরাই বুঝতে পারি না, তাই তো? ইভেন তুমি ধরো একটা মোবাইল কেনার ইচ্ছা হলো, তুমি গুগলে যখন একটা মোবাইল ফোন সার্চ করবে, তুমি ডিজিটাল মার্কেটিং এর উপরেই কোর্স করবে। তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো ডিজিটাল মার্কেটিং কোর্স কারা করায়, তুমি দেখবে সাথে সাথেও দেখিয়ে দেবে কোন কোন ইনস্টিটিউশন করাচ্ছে, দেখায় তো? সেখানে দেখবে 1, 2, 3, 4, 5 করে প্রচুর পেজ দেখায়। তুমি কি সব পেজ দেখো নাকি প্রথম দিকে 3টে 4টে রেজাল্ট দেখো, তার পিছনে তুমি দেখো না? তাহলে আজকালকার দিনে আমরা কিন্তু আগে টিভিতে অ্যাড দেখানো হতো বা পেপারে অ্যাড দিত মানুষ কোনো বিজনেস করতে গেলে। আজকালকার দিনে কিন্তু আমরা সারাদিন মধ্যে মোবাইল ফোন নিয়ে থাকি, সব থেকে বেশি কি দেখি? মোবাইল ফোন। তাহলে তুমি বলো, যদি আমি ধরো আইসক্রিম তৈরি করি, ধরো আমার কোম্পানি আছে আইসক্রিম তৈরি করার, সেই আইসক্রিমটা প্রোডাক্টটা আমি সবার কাছে পৌঁছতে চাচ্ছি, যাতে সবাই জানে যে এই আইসক্রিমটা আমরা তৈরি করি, সবাই যাতে খেয়ে নিই। তুমি আজকালকার দিনে বলো কিসে অ্যাড দিলে সব থেকে বেশি মানুষ দেখবে? পেপারে, টেলিভিশন না মোবাইলে? মোবাইল। আর মোবাইলে অ্যাড দেওয়া মানে আমরা কোথায় অ্যাড দেবো? ফেসবুকে
অথবা ইউটিউবে অথবা ওয়েবসাইট খুলে ওয়েবসাইটে দেখাবো। আর এই যে মার্কেটিংটা যেভাবে হচ্ছে এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কথা বললাম, তুমি যে ডিজিটাল মার্কেটিং করলে বিভিন্ন বিজনেসকে হেল্প করতে পারবে, তারা ইন্টারনেটে কি করে তাদের বিজনেস গ্রো করতে পারবে। কথা বললাম, এটা নিয়ে শেখানো হবে। আচ্ছা, ওদের একজনের জানার ইচ্ছা ছিল ওরা কি দুটো কোর্স করতে পারবে? হ্যাঁ, আসলে সময় তোমাদের 120 ঘন্টার কোর্স আর ইউনিভার্সিটির, তুমি আপাতত একটা কোর্সে চয়েস করতে হবে, কিন্তু আমরা কলেজের সাথে সেভাবে টাই আপ করেছি, তোমরা যদি চাও আমাদের টোটাল 18টা কোর্স আমরা অফার করি, তুমি আলাদাভাবেও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, সব কোর্স সেম ফিজে তোমরা করতে পারো। এইভাবে কলেজে টাই হবে। বাইরে হলে আমরা কোর্স ফি তাও আমাদের কম, আমরা 500 থেকে 1000 টাকা চার্জ করি, যেহেতু কলেজের সাথে টাই আপ হয়েছে। যেটা আমরা বললাম, আমাদের কোনো কোর্স ফি 250 টাকার উপরে না। ব্যাস, তুমি 250 টাকা খরচ করে আরেকটা কোর্স করতে পারো। হ্যাঁ, তবে অ্যাপার্ট ফ্রম একটা কোর্স, সেটা হলো তোমার ফটোগ্রাফি। ঠিক আছে, কারণ ক্যামেরা লেন্স অনেক ব্যাপার স্যাপার থাকে তো। সেটা তুমি আগেও বলেছি, তোমাদের ফটোগ্রাফিতে একটুখানি আউটডোর সেশন থাকবে, সেখানে একটু আউটডোর করতে পারেন কলকাতার বাইরে কি না, কলকাতা বাইরে আপাতত আমরা নেবো না বেসিক কোর্সে, কিন্তু যদি তুমি আমাদের অ্যাডভান্স কোর্সে যাও, তোমাদের আমরা একদম লাইভ প্রজেক্ট, ধরো আমাদের কোনো ফটোশ্যুট হচ্ছে, কোনো প্রি ওয়েডিং অথবা ধরো বিয়ের অথবা অন্নপ্রাশন, সেসব জায়গাতেও বা মুভি ফটোশ্যুট হচ্ছে, সেসব জায়গাতেও তোমাদের নিয়ে যাওয়া হতে পারে। ঠিক আছে, তো আমরা অনেক লাভ স্কেলে চিন্তা কাজ করছি, এটা অবস্থা বুঝি। বলো, আর কোনো কোয়েশ্চেন আছে? তো আমরা যে কটা কোর্স অপশন দিয়েছি তার মধ্যে কলেজের সাথে রেসপেক্টেড স্যার এবং ম্যাডামের সাথে কথা বলে যে কটা কোর্স মানে কলেজ চয়েস করবে সেগুলো আমরা বলার চেষ্টা করলাম। এর বাদেও আমাদের আরো অনেক কোর্স আছে। তো আপাতত কলেজে যেগুলো শুরু হয়, কারণ সময়টাও আমাদের দেখতে হবে, ইনফ্রাস্ট্রাকচারও দেখতে হবে, সবকিছু দেখেই চয়েস করা হয়েছে। তো এর ভিতরেই নাম্বার অফ স্টুডেন্ট যেটা কলেজ ডিসাইড করবে তার উপর বেস করেই আমাদের কোর্স শুরু হবে আপাতত। পরবর্তীকালে তোমাদের যদি অন্য কোনো কোর্সে ইন্টারেস্ট থাকে, আমাদের নাম্বার তো প্রোভাইড করা থাকবেই, কলেজের কাছেও থাকবে, আমরা তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেও করতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো আশা করছি আর কারো কোনো কোয়েশ্চেন নেই। স্যার, তাহলে আপনি শেষ করুন। ঠিক। ধন্যবাদ সবাইকে। আমরা তোমাদেরকে একটা ফর্ম দেব, সেই ফর্মে তোমরা তোমাদের অপশান, কে কোন কোর্স করতে চাইছো, আমাদের কলেজের তরফ থেকেও ঠিক করা হবে। কোর্সগুলোতে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী না হলে কোর্সটা করাতে পারবো না, সেটা তোমরা বুঝতেই পেরেছো। আমরা খুব তাড়াতাড়ি, আমরা আজকে অ্যাটেন্ডেন্স একটু ভালো হলে ভালো হতো, আমাদের প্রায় 250 মতো স্টুডেন্ট, কিন্তু অ্যাটেন্ডেন্সটা খুবই কম। আমরা জানাই ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ বলে আমি এখানে শেষ করছি। হ্যাঁ, তোমরা সই করে, সবাই সই করে কিন্তু যাবে। ঠিক আছে, বাকিদের যারা আসনি তাদেরও সিলেক্ট